প্রিয় দর্শক, আপনারা দেখছেন রিপাবলিক টিভি বাংলার সাথে আছি ময়ূক রঞ্জন। তুমি কে? চেনা চেনা লাগে। না না, চেনা চেনা লাগার কোনো কারণ নাই। আমি ময়ূক রঞ্জন নয়, বরং আমি বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর। ও, আজকে আপনাদের তথ্য প্রমাণ এবং যুক্তি সহকারে দেখাতে যাচ্ছি ভারত থাকবে না। তো চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। সাবাস। দেখুন, এই যে যেভাবে আমি টেবিলের উপর উঠে বসেছি তাদের রিপাবলিক বাংলা টিভি স্টুডিওতে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের অপপ্রচার এবং গুজব ছড়ানো হয়, কি বলেন? জি স্যার, আমিও তো ওদের তাই বলি। যাই হোক, আমাদের আজকে এপিসোডে আপনারা এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে নাকি জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি হয়েছে, এমনটি বলছে এই ধরনের তথাকথিত রিপাবলিক বাংলা তথা ভারতীয় হকার সাংবাদিকেরা। বাহ, খাসা কি ভাষা! এভাবেই কিন্তু উপস্থাপন করছে ভারতীয় তথাকথিত হকার সাংবাদিকেরা। এখন কথা হচ্ছে, আমরা তাদের মোক্ষম জবাব দিতে প্রস্তুত। ভারত থাকবে না, আজকে আপনাদের পোটে পোটে সবকিছু দেখিয়ে দিব, কারণ ভারত নাকি অত্যাধিক বড় লোক। হাই রে বড় লোক বুদাই। যাই হোক, এনাদের কথায় তেমন একটা কান দেবেন না। আমরা এখন কাজের কথায় আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভারতীয় পার্লামেন্টে সাম্প্রতিক একটা কিন্তু গ্যাঞ্জামের মতো তৈরি হয়েছে, যেখানে নরেন্দ্র মোদীকে চোর উপাধি দেওয়া হয়েছে ঠিক এরকমটি ভাবে। আসলে আসলে আমি তাদের টেবিলের উপর উঠে বসেছি। এখন কথা হচ্ছে, এই যে আপনারা দেখতে পেলেন ভারতীয় পার্লামেন্টের অবস্থা, এভাবে কিন্তু ভারত টুকরো টুকরো এবং বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা স্বয়ং ইসলামিক ভাবে বিভিন্ন কোরআন হাদিস বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আছে যে উপমহাদেশে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশ অলরেডি বিচ্ছিন্ন হওয়া শুরু হয়ে গেছে। তারা বাংলাদেশ নিয়ে যেভাবে নাক গলায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাল দেশটি, এই লাল দেশটি কিন্তু সবসময় থাকবে না। হ্যাঁ, অবশ্যই থাকবে না। আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দিই, পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে ভারত, যার সাথে প্রতিবেশী কোনো দেশের সম্পর্ক নেই। বাংলাদেশের সাথে একটা পুতুল সরকার মাফিয়া শেখ হাসিনাকে তারা বসে রেখেছিল, সেটাও হাতছাড়া হয়ে গেছে। মালদ্বীপ অলরেডি ইন্ডিয়া আউট কর্মসূচিতে তারা সফল। শ্রীলঙ্কার সাথে কোনো সম্পর্ক নেই। আবার তাদের ধর্মীয় একই ভাবানুভূতির দেশ হচ্ছে নেপাল। নেপালের সাথে কোনো সম্পর্ক এই রিপাবলিক বাংলা তথা এই লাল দেশটির নেই। অন্যদিকে বলতে গেলে পাকিস্তানের সাথে সম্পর্কের কথা আমি বলবো না, সেটা বলা সম্পূর্ণ নিষেধ। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। আবার বলতে গেলে তাদের এই সেভেন সিস্টার কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা আমরা মানে খুব একটা আপাস পাচ্ছি। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যাই হোক দারুণ একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে সেভেন সিস্টার্স মণিপুর নিয়ে তাদের যে একটা সমস্যা, সেটা কিন্তু কখনোই উপস্থাপন করে না, অথচ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে ধোয়া তোলে। সবসময় তারা মিডিয়া এভাবে গরম করে রাখছে। রিপাবলিক বাংলা টিভি থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেল, এমনকি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নাকি জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। অন্যদিকে ভারতের সেভেন সিস্টার্সে কি হয়, সেটা এই চিকেন নেকের মাধ্যমে কিন্তু একসময় বিচ্ছিন্ন হয়ে যাবে যদি দাদা বাবুরা বেশি লাফালাফি করে। তাদের পার্লামেন্টে এইরকম হট্টগোল, এটা নিয়ে কিন্তু ময়ূক দাদার কোনো শব্দ নেই, টু শব্দ নেই। যাই হোক, তাদের এইভাবে মিডিয়া দখল কিন্তু আমাদের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারা জবাব চায় আর আমরা জবাব দেই। কথা হচ্ছে, এই লাল দেশটির কথা নাই বললাম, যাদের এইভাবে কিন্তু বাথরুম করারও জায়গা নেই, অথচ তারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা, ধর্মীয় সংখ্যালঘু ইস্যু কোনো কারণই নয়। আসলে বাস্তব কথা হচ্ছে, হাসুয়াপা এখন ক্ষমতায় নেই, তাদের গা জ্বলে যাচ্ছে। ওই যে ময়ূকদা বলে না, চিরবির চিরবির চিরবির, এই চিরবির চিরবিরই হচ্ছে। যাই হোক, আপনার কি মন্তব্য একটু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মিডিয়া প্রপাগান্ডা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে যারা সাপোর্ট করে, তারা খুব ভালোভাবেই গ্রহণ করে। আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর তল্লাশি করে দেখেছি যে এই ধরনের চ্যানেলগুলো, এই লাল দেশের চ্যানেলগুলো বা এই যে স্টুডিও, আমাদের চ্যানেল কিন্তু রিপাবলিক বাংলা, অথচ এই রিপাবলিক বাংলা টিভিটা আওয়ামী লীগের ঘরে ভালোই চলে। তারা এই চ্যানেলগুলো খুবই পছন্দ করে, যেমনটি পছন্দ করতো হাসুয়াপা। যাক, আপনার মন্তব্য একটু কমেন্ট করে জানাই দিন। আর আমাদের উত্তম জবাব এটাই থাকবে যে বাংলাদেশ নয়, বরং ভারতই থাকবে না। আসসালামু আলাইকুম। বাহ, খাসা কি ভাষা!